আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা আমাকে স্মরণ করো, যদি আমাকে স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব। আমি যেই নেয়ামত দিয়েছি এগুলোর কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যে মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর স্মরণ করা হলে তাদের অন্তরটা, আত্মাটা প্রশান্তি পায়। এরপর আবার বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাত ঈমানা, যখন আল্লাহর আয়াতসমূহ তার সামনে তেলাওয়াত করা হয় তখন তার ঈমানের নূর বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং সে তার রবের উপর, তার প্রতিপালকের উপর তাওয়াক্কুল করে থাকে। তো এখন এই জিকিরের বিষয়টা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যার ভিতরে জিকরুল্লাহ না থাকবে, আল্লাহর স্মরণ না থাকবে, সে হচ্ছে জীবিত এবং মৃত ব্যক্তির মতো। জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি কখনো একরকম নয়। যার ভিতরে আল্লাহর স্মরণ থাকবে, আল্লাহর জিকির থাকবে, সে হচ্ছে জীবিত, আর যার ভিতরে আল্লাহর স্মরণ না থাকবে সে হচ্ছে মৃত। জিকির বা স্মরণ এটা হচ্ছে ভুলে যাওয়ার বিপরীত। স্মরণ কিভাবে করে? মুখে উচ্চারণের মাধ্যমে অথবা অন্তরের মাধ্যমে, অর্থাৎ অন্তরে জারি থাকবে, মুখে উচ্চারণ থাকবে। কখনো একটা থাকতে পারে, কখনো দুইটাও থাকতে পারে। যদি দুটোটাতে থাকে তাইলে অনেক ভালো। এই জিকির বা স্মরণ এগুলো করলে কি হবে? এই স্মরণ করলে তাতমাইন্নুল কুলুব, অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। বান্দা যখন আল্লাহর স্মরণ করবে, জিকির করবে, তখন তার অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। ওয়ায়ুগফারুজ যুনুব, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়াসফিল কুলুবু মিনার রযাইল, এবং পঙ্কিলতা থেকে তাকে পুত পবিত্র করা হবে। ওয়াইয়ারফাউদ দারাজাত, তার সম্মান মর্যাদাকে বুলন্দ করা হবে। ওয়ায়ুনজি মিন আযাবিল্লাহ, এবং আল্লাহর আযাব থেকে সে মুক্তি পাবে। ওয়া তানজিলুর রহমা, এবং আল্লাহর রহমত তার উপর নাজিল হবে। ওয়ায়াজুলুশ শাইতান, এবং শয়তানকে তার থেকে দূরে সরে রাখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির আমাদের অন্তরে রাখতে হবে। এই জিকিরটা তিন প্রকারের হয়ে থাকে। লিসানি, মৌখিকভাবে আমরা যখন তাসবিহ তাহলিল পড়ব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের যত তাসবিহ তাহলিল, দুরূদ শরীফ, তাওবা, ইস্তেগফার, এগুলো যখন আমরা মুখে উচ্চারণ করব, এটা হচ্ছে আমাদের মৌখিক জিকির। ঠিক তদ্রূপ কলবি, আন্তরিকভাবে কিছু জিকির আছে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগৎ, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, চিন্তা ফিকির করা। ঠিক তদ্রূপ উলামায়ে কেরাম বলেছেন, যখন ওনারা বিভিন্ন মাসলা মাসাইল নিয়েও গবেষণা করেন, ওইটাও আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কখনো কখনো জিকিরটা হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের রুকুর মাধ্যমে, আমাদের সিজদার মাধ্যমে, আমাদের কিয়ামের মাধ্যমে, আমরা যে রোজা রাখি, রোজা রাখার মাধ্যমে, এই বিভিন্নভাবে আমরা জিকিরগুলো করতে পারি। এজন্য জিকিরগুলো করাতে আমাদের অনেক ফজিলত, যা সম্পর্কে আল্লাহ তাআলা বারবার ঘোষণা দিয়েছেন বিভিন্ন আয়াতের মধ্যে। আমি কয়েকটা আয়াত পড়তেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যত্র আবার ইরশাদ করেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহি, যে যখন তোমরা নামাজ সমাপ্ত করো তখন তোমরা বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, যে অবস্থায় থাকো না কেন আল্লাহ তাআলার জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিক তাদাররুআন, তোমরা আল্লাহ তাআলার জিকিরটা নিজে নিজে এমন ভাবে করো, তাদাররুআন, কন্দনরত অবস্থায়, ওয়া খিফাতান, এবং ভীত সন্ত্রস্ত অবস্থায় আল্লাহর জিকির করতে থাকো। ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি, যাতে বেশি চিৎকার আওয়াজ এমন পরিমাণ শোনা না যায়। এভাবে বিল গুদুবি ওয়াল আসাল, তোমরা সকালে সন্ধ্যায় আল্লাহর জিকির এভাবে করতে থাকো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, যারা অমনোযোগী গাফেল তাদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বারবার বলতেছেন, তোমরা আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকো।
আল্লাহ তাআলার জিকিরে মগ্ন থাকলে কি হবে? হাদিস শরীফে এসেছে যে আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, যেখানে যে বান্দা তার কাছে আমি তেমন যেমন সে ধারণা করে। বান্দা যদি আমার দিকে এক বিগত অগ্রসর হয়, আমি তার দিকে এক গজ অগ্রসর হই। বান্দা যদি আমার দিকে এক হাত অগ্রসর হয়, আমি বান্দার দিকে 2 হাত অগ্রসর হই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য একজন এভাবে বলতেছেন, জানি তুমি আমার চেয়েও আমায় ভালোবাসো, তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো। জানি তুমি আমার চেয়েও আমায় ভালোবাসো, তোমার দিকে হেঁটে গেলে দৌড়ে তুমি আসো। পাপীর তরেও তোমার রহম, পাপীর তরেও তোমার রহম জরাও অবিরত। আমি তোমার কাছে খুব অসহায়, ছোট্ট শিশুর মতো।